হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে দেখুন হরি মটর নিয়ে বসেছি। এই যে অনেককেই বলি যে এইগুলোকে সরু সরু করে কেটে তারপর এটা রান্না করি। এই যে লাল শাক আনা হয়েছিল, লাল শাকের অনেক মোটা মোটা ডাঁটাগুলো ওই দেখে রেখে দিলাম, কেননা এটা আমি নাতি নাতনি খুব ভালো খাই। একে আবার কাটবো যখন দেখাবো যে কী করে কাটছি। এটাকে এখন শুধু ছাড়াবো। এই যে এইভাবে ছাড়াচ্ছি, আঁশটাকে টেনে টেনে ছাড়াচ্ছি। কয়েকটা ছাড়ানো হয়েও গেছে। এই যেগুলো ছাড়িয়েছি, যেগুলো এরকম করে ছাড়িয়েছি সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এগুলো কাটবো। আর এগুলোকে সমস্ত অনেক টাইম লাগে, খেতে যেমন ভালো লাগে এগুলো করতে অনেক টাইম লাগে। পরে আবার দেখাবো। দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি। এই যে এতগুলো খোসা বেরোলো, কাটার সময় আবারও কিছু বেরোবে। এরপরে কাটতে শুরু করব। কেটে দেখো সব রেডি হয়ে গেছে। এই যে নিয়ে এসছি, পরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর হাতে কালার হয়েছে। খুব সুন্দর কালার, বেগনি বেগনি। শুরু করি। দেখুন এই যে এইভাবে সরু সরু করে আমি এগুলোকে কাটবো। মাঝে চিড়ে নিয়েছি, মাঝে চিড়ে নিয়ে আবার এখানে দুবার তিনবার করে নেব। এই যে তিনবার কেটে নিলাম। দেখুন একটা পুড়ে গেল। একদম সরু সরু করে যেমন পেঁয়াজ কাটা হয়, দেখুন একদম অমনি করে এগুলোকে সমস্ত, এগুলো সমস্ত বসে বসে করব। অনেকটা টাইম লাগে, কিছু খেতে হলে তো করতেই হয়, তাই না? ভালোবাসি যে জিনিসটা। বটি হলে একদিকে ভালো হয়, বটি হলে ধরে সুন্দর চটপট হয়। আমরা তো বটিতে কাজ করেছি, যার জন্য আমাদের বটিতেই বেশি ভালো লাগে। কিন্তু বটিতে এখন নিচে বসে উঠতে খুব কষ্ট হচ্ছে আমার। অবশ্য এখানে আসার পরে বটিটা ব্যবহার খুব কমই করি। আগে একদিন বলেছিলাম যে আগে ছুরি ধরতে পারতাম না, এখন মোটামুটি শিখে গেছি, সব কাজই ছুরি দিয়েই হয়। দেখুন একটু 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 করে, এই যে একটু একটু করে এমনি করে পুরোটা করব। এটাকে কালকে এটাকে করব। পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, কেটে তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে এটাকে কালো জিরে সম্বরা দেব আর কাঁচা লঙ্কা তার উপর দিয়ে দেব। দিয়ে
এটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম একটু জলের ছিটেও দেব, জলের ছিটে দিয়ে তারপরে এটা ভাজা 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 করে উঠাবো। আমরা ভীষণ ভালোবাসি। আমার সাথী 2 জন আছে, আমার নাতি আর নাতনি। ঠিক আছে, এরপরে দেখাচ্ছি। কাটা প্রায় শেষ। আর এইটুকু কেটে নিলে হয়ে যায়। ভীষণ ধৈর্যের কাজ, ভীষণ ধৈর্যের কাজ। ভাবি করব না, এক একটা করার পরে বলি আর এটা করব না, কিন্তু যেই আবার আসে সেই বসে যাই। নাতনিতে খানিকটা এগিয়ে দিয়েছে, যার জন্য কোনো অসুবিধা হয়নি। অনেক সময় বসেছি, অনেক সময়। এগুলো কেটে আজকে ফ্রিজে তুলে রাখবো, কাল সকালে এর ব্যবস্থা করব। ভীষণ ধৈর্যের কাজ, ভীষণ ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে এসব কাজ করা যাবে না। এর মাঝে গিয়ে উঠে গিয়ে একটু আটা মাখলাম, 2টো রুটি করলাম, করে এসে আবার বসে গেলাম। দেখুন, বলছিলাম আরও কাটার সময় বেরোবে। এই যে কাটার সময় আরও এতগুলো আঁশ বেরোলো। কালকে পারলে দেখাবো, না হলে দেখাবো না। আজকের মতন এখানেই বন্ধ রাখছি। বন্ধ করো, বন্ধ করো। হ্যালো বন্ধুরা, কাল বলেছিলাম যেটাকে ভাজবো। এই যে ভেজে উঠালাম, কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে ভেজে নিয়ে এটাকে দিলাম। আর সম্পূর্ণ কিছু দেখাইনি, দেখাবো বলেছিলাম, যদি হয় দেখাবো, দেখালাম। আপনাদের সবার কেমন লাগলো আমার এই এসব কাজ? আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কখনো দেখা হবে।